আলহামদুলিল্লাহ, কাচ্চি বিরিয়ানি তৈরি করে সবাই মিলে খেলাম। যারা মনে করেন বাসায় কাচ্চি বিরিয়ানি তৈরি করাটা অনেক ঝামেলার, তাদের জন্য আজকে আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করেন, তাহলে খুব সহজেই আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করে মজা করে খেতে পারবেন। তাই আমি সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি, যেন কোনো কিছুই মিস না হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে আমি খাসির মাংস নিয়েছি, রানের মাংস। আপনারা চাইলে গরুর মাংসটাও নিতে পারেন, তবে এই ক্ষেত্রে গরুর মাংসটা ম্যারিনেট করে আরও বেশি সময় ধরে রাখতে হবে। তো ম্যারিনেটের আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই যে দেখছেন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এই যে মুচমুচে পেঁয়াজ বেরেস্তার জন্য কিছু চিনি দিয়ে দিবেন বেরেস্তার সাথে। এবার আমি এগুলো ব্লেন্ড করব ব্লেন্ডারে। তার সাথে আমি নিয়েছি পাকা টমেটো না থাকলে আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন, এবং সাথে কিশমিশ সহ আমি এটা ব্লেন্ড করে নিব। এর সাথে আলুগুলো কেটে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার আমার মাংসগুলো ম্যারিনেট করার পালা। দেখতে পাচ্ছেন এখানে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, টমেটো বেরেস্তার পেস্ট, সেটাও দিয়ে দিচ্ছি। ওইখানে ছিল আমার বাদাম বাটা, বাদামের সাথে শুকনো মরিচ সহ বাটা ছিল, সেটা দিয়েছি, এবং সাথে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। আদা বাটাটা আপনারা একটু বেশি দিবেন, যেন এটা ম্যারিনেট করার সময় মাংসটা খুব সহজেই নরম হয়ে যায়। এবার ভালোভাবে মশলাগুলো দিয়ে আগে থেকে একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এবার দিয়ে দেব টক দই। টক দইটা আপনারা পানি ছাড়া দেওয়াটা ইউজ করবেন। এখানে আমি আড়ঙের টক দইটা ব্যবহার করেছি। আপনাদের পরিমাণ মতোই, মাংসর অনুযায়ী পরিমাণ মতোই টক দইটা আপনারা ব্যবহার করবেন। টক দই দিয়ে এবার ভালোভাবে আবার ম্যারিনেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাতের মাধ্যমে আপনারা খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নেবেন। এরপরে আমি ভাজা আলুগুলো দিয়ে দিব। ভাজা আলুগুলো দিয়ে আবার ভালোভাবে একটু ম্যারিনেট করে রাখবো। যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দিব শুকনো দুধ, গুঁড়া দুধ মানে পাউডার দুধ। তারপরে এখানে আমি লবণটা ইউজ করেছি, যেহেতু আমার প্রথমে লবণ দেওয়া হয়নি। আমি আমার পরিমাণ মতো করেই লবণটা আবার দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে আমি শান বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো বিরিয়ানির মশলাটা ইউজ করবেন, তবে অবশ্যই বেশি পরিমাণে না দেওয়াটাই আমি সাজেস্ট করব। এরপর এটা ছিল আমার ঘরের তৈরি বিরিয়ানির একটা মশলা, সেটাও দিয়ে দিলাম কিছু পরিমাণে। এখানে 2 চামচের পরিমাণে আমি আন্দাজ করে দিয়েছি। তারপর 3টা দারচিনি দিয়েছি এর ভিতর। আবার ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো আমার প্রায় শেষ। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দিব। তার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। মাখানোর আগে ঘিটা দিবেন আপনারা, এতে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবং ম্যারিনেট করার জন্য আপনারা পেঁয়াজ বেরেস্তার যে তেলটা থাকবে, সেই তেলটা অবশ্যই রেখে দিবেন। এখানে আমি কিছু গোটা মশলা দিয়েছি। এখানে ছিল 2টা বড় এলাচ এবং শাহি জিরা এবং আলু বোখরা। সাথে কিছু কিশমিশ ছিল গোটা, সেগুলো আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে উপর দিয়ে এভাবে করে সাজিয়ে রেখে দিবেন। এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম।
এভাবে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর কিছু গুঁড়া দুধ আবার আমি মিশিয়ে দিলাম। গুঁড়া দুধটা আপনারা বিরিয়ানিতে দিলে বিরিয়ানির সুগন্ধিটা অনেক ভালো হয় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। তাই গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আসলে বিরিয়ানি রান্নাটা কিন্তু মানুষ যতটুকু কঠিন মনে করে ততটুকু কঠিন না। চেষ্টা করলে আপনারা বাসায় কয়েকবার বানানো হয়ে গেলে আপনারা পারফেক্টলি কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে তেলটা দিয়েছি এটা ছিল বেরেস্তার করার সয়াবিন তেলটা। এটা আমি ভালোভাবে এখানে দিয়ে দিলাম। হয়ে গেল আমার সম্পূর্ণ মশলা দিয়ে ম্যারিনেট করার পালা। এবার এটাকে আমি ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ঢেকে রেখেছি এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা আপনারা রেখে দিলে সবচেয়ে ভালো হয়। আমি এখানে 2 ঘন্টা রেখে দিয়েছি এবং চাল ধুয়ে, এখানে আমি বাসমতি চালটা ইউজ করব। চাল ধুয়ে পানি গরম করে চালটা দিয়ে দিলাম। এখানে আমি চালটা গরম করার পানিতে কিছু মশলা দিব, এলাচ, দারচিনি এবং তেজপাতা। আর দেখতে পাচ্ছেন একটু গরম দুধের সাথে 1 মগ গরম দুধের সাথে 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং সাথে আবারও সেই বেরেস্তার তেলটা আমি ভালোভাবে নাড়িয়ে একপাশে রেখে দিব। এটাও আমার পরে কাজে লাগবে। যখন 30 থেকে 40% চালটা হালকা সিদ্ধ হয়ে আসার চেষ্টা করবে তখনই নামিয়ে চালটা ঠান্ডা করে রাখবেন আলাদা করে ঝুড়িতে। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা আমি আগে বসিয়েছি 5 মিনিটের জন্য। যেহেতু আমার মাংস ম্যারিনেট বেশি সময় রাখতে পারিনি তাই আমি 5 মিনিট হালকা পরিমাণে একটু গরম করে নিয়েছি। এরপরে আমি তার উপরে চালটা আগে থেকে ঝরিয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দিলাম খুব সুন্দর করে। ভালোভাবে চারদিকে মিশিয়ে চালটা দেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা যে দুধের পেস্টটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি আপনাদের কাছে জর্দা রঙটা থাকে তাহলে দুধের সাথে একটু মিশিয়ে নেবেন, তাতে কালারটা অনেক ভালো হয়। তবে আমি এটা স্কিপ করেছি কারণ বাসায় আমার বাচ্চাদের জন্য আমার জর্দা রঙটা হেলদি মনে হয়নি এবং অনেকেই কেওড়া জল এবং গোলাপ জলটা ইউজ করে, সেটাও আমি এখানে স্কিপ করেছি। তারপর দেখতে পাচ্ছেন এবার সিল করে দেওয়ার পালা। এখানে আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এই আটার দলাগুলো, সেগুলি দিয়ে আমি ভালোভাবে চারদিকে সিল করে নিয়েছি। এবার আরও 5 মিনিট আমি বেশি আঁচে রান্না করব। 5 মিনিট বেশি আঁচে রান্না করার পর চুলার পরিমাণ একদম কমিয়ে দিবেন। অল্প আঁচে রান্না করবেন, যেটা বলে দমের মতো রেখে দিবেন। এরপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনারা এই চুলার ঢাকনা খুলে দেখবেন। সবচাইতে আপনাদেরকে সাজেস্ট করব 1.5 ঘন্টা পরে আপনার এই চুলাটা বন্ধ করে তারপরে গিয়ে ঢাকনা উল্টিয়ে দেখবেন যে আপনাদের অসাধারণ কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গেছে। তো আমারও কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করছি। বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করলে কাচ্চি বিরিয়ানির সুগন্ধ, টেস্ট সব দিক দিয়ে আপনারা একদম হোটেলের ফ্লেভারেই পাবেন। রেস্টুরেন্টে যেভাবে আপনারা কাচ্চি বিরিয়ানিটা খেতে চান ঠিক সেভাবেই আপনাদের কাচ্চি বিরিয়ানিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিরিয়ানির চালটা কত ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আপনারাও বাসায় এভাবেই তৈরি করে নেবেন। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বাসায় তৈরি করার পর অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন লাগলো। এইবার বিরিয়ানি খাওয়ার পালা। সবাই আমার বিরিয়ানির জন্য ওয়েট করছিল। তো আমি এভাবে কাচ্চি বিরিয়ানিটি সার্ভ করছিলাম।
সবাই তো বিরিয়ানির গন্ধ পেয়ে একদম খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। অনেকে আর তর সহ্য করতে পারছিল না। তো এবার আমার খাওয়ার পালা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাসায় তৈরি করে কাচ্চি বিরিয়ানি খেয়ে দেখবেন কেমন লাগলো। আল্লাহ হাফিজ।